আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান হামাসের। এরপর জানিয়ে দিব লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। আরও জানিয়ে দিব রুশ সিনেটের মন্তব্য, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। এরপর জানিয়ে দিব আমি ইহুদিবাদী, ইসরায়েল না থাকলে কোনো ইহুদি নিরাপদ নয় বলেছেন বাইডেন। এদিকে গ্রীষ্মকালীন আক্রমণে 20টিরও বেশি লেপার্ড ট্যাঙ্ক হারিয়েছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের শান রাজ্যে জান্তা বাহিনীর হামলায় নিহত অন্তত 40। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান হামাসের। রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার এক বিবৃতি আরব নেতাদের প্রতি এই আহ্বান জানান হামাস প্রধান ইসমাইল হানিয়া। হামাসের এই সিনিয়র নেতা বলেন, দখলদার শক্তি আল আকসা মসজিদে অবরোধ দিয়ে রেখেছে। জেরুজালেম ও পশ্চিম তীরের বাসিন্দাদের ওই অবরোধ ভাঙতে হবে। রমজানের শুরু থেকে সেখানে নিজেদের ব্যারিকেড গড়ে তুলতে হবে। এ সময় তিনি আল আকসা মসজিদের অবরোধ ভাঙার জন্য একটি বিস্তৃত ও আন্তর্জাতিক আন্দোলনের আহ্বান জানান। হানিয়া বলেন, যখনই বন্দি বিনিময় চুক্তি সামনে আসে হামাস নমনীয়তা প্রদর্শন করে, কিন্তু দখলদার সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের সহিংসতা অব্যাহতই রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা ইসরায়েলকে রাফা আক্রমণে নিবৃত্ত রাখবে। হামাস প্রধান আরো বলেন, দখলদার গোষ্ঠী ও তার অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই অর্জন করতে পারেনি। রাজনৈতিক কৌশলের মাধ্যমেও তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারবে না। সেজন্য আরব নেতাদেরও এগিয়ে আসতে হবে। শত্রুদের সংযত করতে তাদেরও ভূমিকা রাখতে হবে। ইসরায়েলি আক্রমণকে প্রতিহত করার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে। লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। দেশটির সামরিক বাহিনী প্রেস সার্ভিস একথা জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের দেশের আইডিএফ ফাইটার জেটগুলো লেবাননের তাইব বেইতস লিফ সাদ্দিকিন এবং খিরবেত সেলম এলাকায় হিজবুল্লাহর সামরিক কম্পাউন্ড এবং সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানে। সামরিক বাহিনী আরও বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলীয় আইতা সাবের কাছে একটি সশস্ত্র গ্রুপ এবং একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। রুশ সিনেটের মন্তব্য, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করা হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে এবং এতে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে ন্যাটো জোটে সেনা পাঠানোর বিষয়ে সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দেওয়ার পর এসব কথা বলেছেন কোসাচেভ। তিনি সতর্ক করে বলেন, ফরাসি প্রেসিডেন্টের এই দৃষ্টিভঙ্গি একটা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি ঝুঁকি তৈরি করেছে। রুশ সিনেটর সুস্পষ্ট করে বলেন, ফরাসি প্রেসিডেন্ট যে প্রস্তাব দিয়েছেন, ন্যাটো যদি তা বাস্তবায়নে পদক্ষেপ নেয় তাহলে মস্কো মোটেই সহ্য করবে না। কোসাচেভ বলেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটো সেনারা অনেক আগে থেকেই জড়িয়ে পড়েছে, তবে ইউক্রেনের মাটিতে যদি ন্যাটো জোটে সেনা মোতায়েন করা হয় তাহলে তাকে প্রকাশ্য শত্রুতায় জড়িয়ে পড়া এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একইভাবে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্টের মতামত অনুযায়ী যদি তারা কোনো পদক্ষেপ নেয় তাহলে এটি মস্কোর বিরুদ্ধে ন্যাটো জোটে সরাসরি সংঘাত শুরু বলে বিবেচনা করা হবে। তখন যুদ্ধ এড়ানো সম্ভব হবে না। আমি ইহুদিবাদী, ইসরায়েল না থাকলে কোনো ইহুদি নিরাপদ নয় বলেছেন বাইডেন। নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য কারো ইহুদি হওয়ার দরকার নেই। এমনকি ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনো ইহুদি নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে পুনর্ব্যক্ত করেছেন
এবং বলেছেন ইসরায়েলকে অবশ্যই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা দেওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে হবে। স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে এনবিসিতে লেট নাইট উইথ সেথ মেয়ার্স অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য আপনার ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। ইসরায়েল না থাকলে পৃথিবীতে একজন ইহুদিও নিরাপদ থাকতে পারবে না। তিনি আরো বলেন, কিন্তু এখানে একটি বিষয় আছে, তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে। মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এ বিষয়ে একটি প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আমি মনে করি যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতিটি অর্জন করতে পারি, তাহলে আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধান মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব। গ্রীষ্মকালীন আক্রমণে ২০টিরও বেশি লেপার্ড ট্যাঙ্ক হারিয়েছেন ইউক্রেন। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী শুধুমাত্র গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণে ২০টিরও বেশি জার্মান তৈরি লেপার্ড ট্যাঙ্ক হারিয়েছে। তাদের মধ্যে ৭টি রাবোটিনো বসতির কাছে। জার্মানি সংবাদ মাধ্যম শুয়ে ডুইসে জেইতুং এর একটি নিবন্ধন বলা হয়েছে। সংবাদপত্রের মতে জার্মানি ইউক্রেনে পাঠানোর আগে লেপার্ড ট্যাঙ্কগুলোকে একটি বিস্ময়কর অস্ত্র হিসেবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু এখন সেই ট্যাঙ্কগুলো ইউক্রেনীয় বাহিনীর জন্য প্রায় একটি সমস্যা হয়ে উঠেছে। ইউক্রেন আনুমানিক ২৩০টি লেপার্ড ১ এবং লেপার্ড ২ ট্যাঙ্ক পেয়েছিল, যার মধ্যে ৩৮টি সরাসরি জার্মানি থেকে। যাই হোক, হতাশাজনক গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের সময় তাদের অনেকগুলি রাশিয়ান প্রতিরক্ষায় আটকে গিয়েছিল। ২০টিরও বেশি হয় ধ্বংস বা পরিত্যক্ত হয়েছিল। তাদের মধ্যে রাবোটেনো এলাকাতে ৭টি ধ্বংস হয়েছে, পত্রিকাটি বলেছে। মিয়ানমারের শান রাজ্যে জান্তা বাহিনীর হামলায় নিহত অন্তত ৪০। মিয়ানমারের দক্ষিণ অঞ্চলীয় শান রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলা ও কামানের গোলার আঘাতে অন্তত ৪০ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আরও ৫১ জন আহত হয়েছে। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাও ইয়ুথ অর্গানাইজেশনের PYO তথ্য অনুযায়ী গত ২১ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শান রাজ্যের হিসেং, লইলেন এবং হপং শহরে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে জান্তা বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যের স্বায়ত্তশাসিত পাও অঞ্চলে জান্তার সৈন্য ও তাদের সহযোগী পাও ন্যাশনাল আর্মির PNA বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে PNLA। PYO জানিয়েছে, স্বায়ত্তশাসিত পাও অঞ্চলে জান্তা বাহিনী এখন পর্যন্ত ২৯৩ বার বিমান হামলা চালিয়েছে। একই সাথে ৮০৮টি কামানের গোলা ছুড়েছে। জান্তা সৈন্যদের নির্বিচার হামলায় ওই এলাকায় অন্তত ৪০ বেসামরিক নিহত ও ৫১ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় পাও অঞ্চলে ৯৭টি ভবন ধ্বংস হয়েছে।